নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আবারও তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি পিউ। আর দেখতেই পাচ্ছ আজকে কিন্তু আকাশ কিন্তু রোদ সেরকম নেই, আকাশে কিন্তু মেঘ ছেয়েছে। কারণ এটাই আকাশ বলছে এতদিন তো রোদ দেখলে, এবার একটু বৃষ্টি দেখো। তাই জন্যে আকাশ, সূর্যি মামা একটু রাগ করেছে এই কদিন, ঠিক আছে? সেই কারণে দুদিন হলো চোখটা বন্ধ করে আছে। জানি না আজকে মনে হয় সারাদিন বৃষ্টিই হবে, মনে হচ্ছে আকাশটা দেখে। তো যাই হোক, আমার তো সকালবেলা যেরকম বাসি কাজ সেরে সব জামা কাপড় কিন্তু কাচাকুচি হয়ে গেছে, আর প্রায় অর্ধেক শুকিয়েও এসেছে প্রায়। তো আমি সকালে উঠে যেটা হয় করণীয়, বাসি কাজ সেরে জামা কাপড় কাচাকাচি করে ঠাকুরকে সেবাও দিয়ে নিয়েছি, তারপরে মেয়েকে খাইয়েও দিয়েছি। এখন কিন্তু বেঁচে গেছে বেলা 9টা। তো এখন কিন্তু বিছানাটা ক্লিন করতে চলে এলাম। বিছানাটা ক্লিন করে নিয়ে তারপরে হচ্ছে আজকে একটু দেরি করেই রান্না করবো, কারণ রান্নার তো সেরম কিছু নেই। আর তারপরে এই যে জানলাটায় না খুব ফাঁদ পড়ে মাকড়সার, সেই কারণে একটু ঝেড়ে দিলাম। আর তারপরে হচ্ছে ফ্রিজটা অনেক দিন মোছা হয়নি, তো ভাবলাম ফ্রিজটা ভালো করে টাওয়ালটা ঝেড়ে একটুখানি মুছে দিই। কারণ দুদিক একটুখানি শরীরটা খারাপ ছিল, সেই কারণে এগুলো একটু দেখতে পারিনি কাজের এতে। তো আজকে ভাবলাম এটা পরিষ্কার করেই নিই, তারপরে নয় রান্নার দিকে যাব। আর দেখবে যেদিকটা না দেখি না, সেই দিকটাই যেন কেমন হয়ে থাকে অগোছলো, ঠিকমতো পরিষ্কার যেন লাগে না। তো এবার যেন একটু শান্তি শান্তি লাগে, দেখবে যখন পরিষ্কার হয়ে যায় যেন একটু মনটা শান্তি হয়। আর শরীরটা খারাপ থাকার কারণে মেডিসিন তো নিতেই হচ্ছে। তো টিফিন খাওয়ার পর যে মেডিসিনটা খাওয়াচ্ছিল সেটা খেয়ে নিলাম, নিয়ে আর এই যে রান্নার দিকে চলে এসেছি। আজকে কিন্তু সেরকম কিছু রান্না করব না। দেখলাম ফ্রিজেতে অনেক সবজি শুকিয়ে মতো যাচ্ছে, তো ভাবলাম এগুলোকে ভাজা করে ফেলি আর ঝোল করব মাছ দিয়ে। আর সেরকম কিছু করব না, কারণ অনেকটা বেলাও হয়ে গেছে ঘর দোর একটু গোছাতে। তো এগুলো একটু চলো ভেজে নিই ঝটপট করে, আর ঝটপট করে রান্নাটা করে নিই। আর তারপরে আজকে সকাল থেকে বায়না ধরেছে মেয়ের আবদার একটা, বলো কেন, যে মেহেন্দি করে দিতে হবে। হ্যাঁ, মেহেন্দিটা এমনিতেও করে দিতে হতো, কারণ নাচের জন্য আলতা পরতে মানা করে, মেহেন্দিটা পরতে বলে, সেই কারণে। তো আমি বললাম ঠিক আছে, হাতের কাজটা আমি মিটিয়ে নিই, নাহলে এই হাতে কি করে করিয়ে দেবো বল, একটু তো ফ্রি হতে হবে আমাকে। তর্স হতে দিচ্ছে না, আর বলো কেন, যে কখন করিয়ে দেবে। ছোট বাচ্চাদের যেরকম হয়, আমরাও যখন ছোট ছিলাম তখন এরকমই মা বাবাদের ব্যতিব্যস্ত করে মারতাম। তো সেই রকমই তো একই হবে, তাই না? এখন আমরা বুঝি যে ছোটোবেলায় আমরাও এইরকম ছিলাম। এখন আমার মেয়েদের হচ্ছে হয়তো আমরা একটু মাঝে মধ্যে রেগে যাই, কিন্তু আমরাও তো ছিলাম, তাহলে আমার মায়েরাও তাহলে কীরকম ফিল করতো এখন ভাবি। তো যাই হোক, চলো, বাসন অনেক পড়ে গেছে, ওদিকে তো রান্না হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ কড়া এইসব রয়েছে, এগুলো ক্লিন করে নিই ঝটপট করে। তারপরে আমি তাড়াতাড়ি কাজ মেটাচ্ছি, কারণ ওদেরকে আবার খাইয়ে দাইয়ে মেহেন্দিটা পরাতে হবে, সেই কারণে। তো ঝটপট করে মেজে নিয়ে তারপরে হচ্ছে ওভেনটা এখনও পরিষ্কার করা আছে। আর কি বলো তো, আমার যতই কষ্ট হোক, আমি এই কাজগুলো কামাই হয়ে গেলে না, যদি না টাইমে করতে পারি, যেন মন ছটপট করে অনেকটা বেলা হয়ে গেলে। তো আমি চাই, সবসময় চাই যে আমার যেন টাইমের মধ্যে সব কাজ আমি গুছিয়ে নিতে পারি। বাট কখনো কখনো একটুখানি দেরি হয়ে যায়, একা হাতের কাজ তো, বুঝতেই পারছো যে একটু তো দেরি হয়। তো যতটা পারি যে টাইমের মধ্যে সব কিছু করতে চেষ্টা করি। আর চলো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসনও ক্লিন হয়ে গেছে। তারপরে এই যে ওভেনটা পরিষ্কার করতে চলে এলাম। ওভেনটা পরিষ্কার করে নিই, কারণ রান্না তো হয়েছিল, তো রান্নার জায়গাটা তো পরিষ্কার করতে হবে, তাই না? তেল ঝাল মশলা পড়ে রয়েছে, তো সেটা ভালো করে ক্লিন করে নিলাম। ক্লিন করে নিয়ে ওদেরকে খাইয়ে দেব ভাত, তারপরে হচ্ছে মেহেন্দি করতে বসবো। তো যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, আমি বললাম খেয়ে নে, কিছুতেই খাবে না, বলছে আগে করিয়ে দাও।
তো আমি বললাম যে না, আগে খেয়ে নে, তারপরে না মেহেন্দি করে দিচ্ছি। মেহেন্দিটা করে তো শুকনো হতে হবে, তাহলে খাবিটা কী করে, দুটো হাতেই তো মেহেন্দি হবে, তাহলে ভাত খাবি কী করে। তো সেই কারণে তো ও বলল আগে বনিকে করিয়ে দাও, তারপরে আমি করব। তো দুজনকেই করাতে হবে, একজনকে করিয়ে দিলে আরেকজনের রাগ হবে। তো সেই কারণে আগে ছোটো মেয়েকে করাতে বসে গেছি। মেহেন্দি পাতা না একজনদের গাছে পাশে অনেক হয়েছিল, তো তুলে এনেছিল, সেটাকে পেস্ট করে করিয়ে দিচ্ছি। আর কি বলো তো, কেনা মেহেন্দি কি হয়, অনেক কেমিক্যাল থাকে, তো সেই কারণে বাচ্চাদের হাতে না দেওয়াটাই ভালো। বাচ্চাদের কেন, বড়রাও না পড়াটাই ভালো, ঠিক আছে। আর এই পাতা দিয়ে বেটে করলে না খুব ভালো, মানে কাজ দেয় খুব ভালো, আর রঙটাও খুব গাঢ় হয়, ঠিক আছে। তো সেই কারণে আমি পরিয়ে দিলাম। আর ছোট্ট ছোট্ট হাতে তো খুব সুন্দর দেখতে লাগছে, এত সুন্দর দেখতে লাগছে বলার মতো নয়। তো মানে আমারই যেন কি ভালো লাগছে হাতটা ওর দেখে, ঠিক আছে। তো বড় মেয়ে বলছে মা আমাকে কখন পড়াবে, আমি বলছি দাঁড়াও, এক এক করে তো পড়াতে হবে, দুজনকেই কিন্তু, মানে একেও দু হাতে পড়াতে হবে। বড় মেয়ের নয় নাচ আছে, কিন্তু ওকেও আমার দু হাতে পড়াতে হবে, না হলে একদম পাগল করে দেবে, ঝালাপালা করে দেবে, বলো কেন আর, ঠিক আছে। তো চলো, এবার হচ্ছে বড় মেয়ের পালা। ও একজনের হয়ে গেল, দেখাচ্ছে তোমাদের, দেখতে পেয়েছো কত ছোট্ট ছোট্ট হাতে, কি সুন্দর দেখতে লাগছে না। এবার ওই যে আমার বড় রানিমার করে দিই। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সারা দিনের রুটিন তোমাদের দেখালাম, যদি এই ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক আর একটা কমেন্ট দিয়ে বন্ধু হয়ে পাশে থেকো। তাহলে আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই ছিল। আজ তাহলে আসি, আবার তোমাদের সাথে কালকে নতুন ভিডিও নিয়ে দেখা হবে। তার আগে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার নতুন নতুন ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করো, ঠিক আছে। ওই দেখো মেহেন্দি পরা রেডি, কেমন লাগলো জানিও। টাটা।